হ্যালো, আসসালামু আলাইকুম। এটাকে কেউ চিনেন? হয়তো অনেকেই চিনেন না, আবার অনেকেই চিনেন, অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খাননি। যেমন আমি আগে কখনো খাইনি, কিন্তু আমার ফ্যামিলির বাকি সবাই নাকি খেয়েছে। তো যাই হোক, আজকে বাজার থেকে এটা দেখার পরে নিয়ে এসেছে। এখন হচ্ছে এটা কাটার প্রসেসিং থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কিছুই দেখাবো। তো দেখেন, এটা হচ্ছে পুরা আরও অনেক বেশি লম্বা ডাটা ছিল। তো এখানে মাঝখানে কেটে এটা 2 ভাগ করে দিয়েছে, কিন্তু ওইগুলো ওনাকে খাওয়া যায়, একদম পুরাটাই এখানে খাওয়া যাবে, শুধু পাতাগুলোও খাওয়া যাবে, তবে ডাটার সাথে পাতাগুলো না দিলে ভালো। তো দেখেন হচ্ছে একটা ভেঙে আমি দেখাচ্ছি, এইভাবে হচ্ছে ছিলে নেওয়া যায়। চামড়াটা হচ্ছে উঠে আসতেছে। এটা যেহেতু কচি নরম, সেজন্য হচ্ছে এভাবে উঠে আসছে, কিন্তু এখানে একটা শক্ত পার্ট আছে, সেটা কিন্তু এভাবে হাত দিয়ে তোলা যায় না, তখন হচ্ছে সেটাকে অন্যভাবে কাটতে হবে। তো চলেন সেটা কীভাবে কাটতে হবে সেটাও দেখাবো। তো দেখেন অনেকটা কঠিন, মানে শক্ত হয়ে গেছে, সেজন্য হাত দিয়ে ছিলার পরেও আসতেছে না। তো এখন কি করব, আমি এখানে সবগুলোকে একটা সাইজ করে একটা শেপ দিয়ে কেটে নিব। কেটে নেওয়ার পরে দেখেন এইভাবে কাটতেছি, কাটার পরে হচ্ছে এটা দেখাচ্ছি, কিন্তু এটা হচ্ছে কিভাবে করতে হবে সেটা দেখালাম, কিন্তু ওইভাবে করলে অনেকটা ছোট হয়ে যায়, মানে অনেকটাই চলে যায়। সেই জন্য যেটা নরম অংশ সেটাকে এভাবে হাত দিয়ে ছেড়ে নিতে হবে, একটু করে টান দিলে হচ্ছে একটা চামড়াটা উঠে যায়। এটা হচ্ছে একদম আগার অংশটা। তো এটা নিয়ে কোনো মাথা ব্যথা নাই। তো এভাবে হচ্ছে আমি একটা শেপ দিয়ে সবগুলো কেটে নেব, তাহলে দেখতে সুন্দর হবে। হাত দিয়ে ভাঙলে হচ্ছে আপনার একটা ছোট একটা বড় হয়। তো এভাবে দেখেন দেখতেও সুন্দর লাগছে। আমি সবগুলাই এক এক করে কেটে নিচ্ছি, তারপরে হচ্ছে এটাকে আমি ছিলে নেব। তো এখন দেখাবো শক্ত অংশটা। দেখেন এইভাবে হচ্ছে ধরে চাকু দিয়ে বা ছুরি যেটা যাই বলেন, এভাবে ধরে টান দিবেন, তাহলে চলে আসবে চামড়াটা। দেখেন মোটা অংশটা টান দিলে চলে আসতেছে, এই যে মোটা অংশটা চলে আসতেছে, ভেতরটা কিন্তু নরম। তো এইভাবে হচ্ছে টান দিয়ে দিয়ে সবগুলো ছিলে ফেলা যাবে। তো এখন হচ্ছে আরেকটা দেখাচ্ছে, এভাবে গোটা লম্বা রেখে সেটাও ছিলতে পারেন। এইভাবে চাকু দিয়ে অনেকে ছিলে থাকেন, কিন্তু এটা কিন্তু শক্ত যে অংশটা সেটা কিন্তু যায় না, জাস্ট উপরের লাল অংশটাই যাবে এভাবে ছিলে। তো আমি এইভাবেও ছিলে দেখেছি। তো দেখেন এভাবে ছিলার পরে শক্ত যে অংশটা যেটা আমরা ফেলে দিব সেটা কিন্তু এখানে থেকে যায়, শুধুমাত্র বাইরের যে আঁশটা লাল আঁশটা সেটাই শুধু যাচ্ছে। তো এইভাবে হচ্ছে কেউ করবেন না। তো এইভাবে করলে হচ্ছে এটাকে আপনাকে আবার ডাবল কষ্ট করতে হবে, এটা হচ্ছে শুধুই একটা প্যারার কাজ। তো তার চেয়ে আমি যেভাবে দেখিয়েছি সেভাবে হচ্ছে একটা সাইজ করে কেটে নিয়ে ছোট ছোট করে চামড়াগুলো টান দিয়ে তুলে ফেলবেন, তাহলেই হয়ে যাবে। এই যে দেখেন এখানে আমার ডাবল কাজ করতে হচ্ছে। তো এখন চলেন সবগুলো এভাবে হচ্ছে কেটে নেব। কেটে নেওয়ার পরে হচ্ছে আমার এতগুলো হয়েছে। এখানে আরেকটু আলু কেটে নিয়েছি। শুধু এক তরকারি দিয়ে মজা হবে না, তাই হচ্ছে সামান্য আলুও দিয়ে দিয়েছি মিক্সড করে, তাহলে এটা বেশি মজা হবে। তো আর হ্যাঁ, বলে রাখি, এটা কিন্তু পুরোটা এতগুলো ডাটা বাজার থেকে মাত্র 30 টাকা দিয়ে এনেছে। সবজির মধ্যে মনে হয় এইটাই সবচেয়ে কম দাম, এবং হচ্ছে মজাও অনেক। তো এখন হচ্ছে হাঁড়ি ধুয়ে পরিষ্কার করে সেখানে হচ্ছে তেল দিয়ে দিয়েছি, শুকানোর পরে পেঁয়াজ দিয়েছি, তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, তারপরে দিয়ে দিব লাল মরিচের গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি লবণ। এটা হচ্ছে পরিমাণ মতো, যে যার মতো করে দিতে পারেন, যে কতটুকু রান্না করছেন। তো সবাই তো আমরা কম বেশি রান্না করি, তো এই ধরনের আন্দাজ তো অবশ্যই আমাদের আছে। তো এটা হচ্ছে আমি চিংড়ি দিয়ে রান্না করব। তো চিংড়িগুলো ধুয়ে রেখেছিলাম, সেটার ভিডিওতে দেখায়নি। সেই চিংড়িগুলো হচ্ছে আমি দিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নেব। তো দেখেন এখন হচ্ছে আমার মশলাটা কষা হয়ে গেছে। তো একটু নেড়ে দিচ্ছি, আমার মশলাটা কষা হয়ে গেছে, চিংড়িটাও মোটামুটি কষানো হয়ে গেছে। তো এখন হচ্ছে কষানোর পরে আমি এখানের উপরে আমার যে ডাটাগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব, একটু একটু করে সবগুলাই দিয়ে দিব। এখানে আমি যতগুলো ডাটা বেছেছিলাম সবগুলাই দিয়ে দিয়েছি, আর পাতাগুলো কিন্তু আমি আলাদা করে রেখেছি, সেটা আমি পরে ডাল দিয়ে রান্না করে খাবো, ফেলে দিব না। তো তারপর হচ্ছে দেখেন আলু আর ডাটা কিন্তু একসাথেই দিয়ে দিচ্ছি। তো একসাথে দিয়ে দেওয়ার পরে এখানে ভালো করে একটু নেড়ে দিব মশলার সাথে, যাতে মশলাগুলো প্রতিটা ডাটার গায়ে লেগে থাকে।
তো এখন হচ্ছে এখানে কোনো পানি দিব না, এই অবস্থায় এটা কষতে থাকবে। কষার পরে হচ্ছে আমি এখানে পানি দিব। তো দেখেন আমার কষা হয়ে গেছে, সুন্দর একটা কালার এসেছে। এখন হচ্ছে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব, যে যতটুকু খেতে চান সেভাবে দিয়ে দিবেন। তো এখানে আমার মনে হলো যে পানিটা একটু কম হয়ে আছে, আমি এখানে কি করব আরেকটু পানি দিয়ে দিব সামান্য পরিমাণে। তো দিয়ে দিচ্ছি। এখন হচ্ছে আমার রান্না হয়ে গেছে। দেখেন এটা হচ্ছে খুবই মজার একটা তরকারি বা সবজি যেটা বলেন। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে এখানেই শেষ। আসসালামু আলাইকুম।